আমি দেখো স্ক্রিনে দেখো আমি চারটা অপশন লিখেছি, হ্যাঁ। এই চারটা অপশন থেকে বলতে হবে কোন কোন অপশনগুলো সঠিক আছে আর কোন কোনগুলো ভুল আছে। ছোটবেলায় আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ পড়েছি সবাই, বুক ফেয়ার, তাই না? এই বুক ফেয়ার একটা গুরুত্বপূর্ণ লাইন ছিল, দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ বুকস ইন দ্য বুক ফেয়ার। এটা লিখতে গিয়ে আমার খুবই ঝামেলায় পড়তাম, বিশেষ করে আমি পার্সোনালি ঝামেলায় পড়তাম যে আসলে কি হবে। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ বুকস ইন দ্য বুক ফেয়ার, নাকি দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ বুক ইন দ্য বুক ফেয়ার, নাকি দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ বুকস ইন দ্য বুক ফেয়ার, আসলে কোনটা সঠিক? আশা করি তোমাদেরকে কনফিউজ করতে পেরেছি এবং খুঁজে বের করতে হবে কোনটা সঠিক। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় ভালোই আসে। দেখো, মানে ব্যাপারটা এমন, দেখো মনে হয় না প্রশ্ন কমন কিন্তু উত্তর কমন নেই, এভাবে তো চিন্তাই করিনি। কিন্তু এখন দেখো কি হয়, আমি বলে দিচ্ছি। যখন তুমি দেখবা এটার প্রশ্ন পড়েছে, শুধু টাইপ না, টাইপের সাথে কি হতে পারে, কাইন্ডও হইতে পারে, বুঝছো? হতে পারে সর্টস, সর্টও হইতে পারে, হ্যাঁ। এই তিনটার একই রকম সেন্স প্রকাশ করে। ওকে, সো তুমি কি বলতে পারো, এখানে আর্ট দিয়ে শুরু হয়েছে না? যখন তুমি দেখবা যে এরকম টাইপের ইয়া আছে, মানে টাইপ কাইন্ড শর্ট দিয়ে প্রশ্নগুলো এসছে, এবং একটা যদি প্লুরাল হয় তাহলে সবগুলো প্লুরাল হবে, বুঝতে পেরেছো? যেখানে আর আছে না, তাহলে এখানেও টাইপস হবে, এখানেও এস হবে, তার মানে এখানে এস জনিত একটা ভুল ছিল, তার মানে এটাও রং ছিল। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ বুক, এখানে আবার আর আছে, টাইপস কিন্তু কি বুকস নাই, তার মানে এটাও ভুল ছিল। আর দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ বুক, দেখো আর আছে, টাইপস আছে, বুকস আছে, তার মানে এটা, মানে একটা যখন প্লুরাল হবে তখন সবকটাই প্লুরাল হয়ে যাবে। আমি তো বলতে পারো ভাইয়া তাহলে এটা টাইপ অফ বুক, ভাইয়া এখানেও ভুল আছে, আর আছে যে, তাহলে এখানে টাইপস হবে আর এখানে বুকস হবে। হ্যাঁ, তুমি যদি বলো দেয়ার ইজ এ ডিফারেন্ট টাইপ অফ ম্যাটার, তাহলে দেখো দেয়ার ইজ আ ডিফারেন্ট টাইপ অফ ম্যাটার, দেখে ইজ এ সবই সিঙ্গুলার হয়ে গেছে, তখন মানে একটা প্লুরাল হলে তার প্রত্যেকটাই প্লুরাল হবে। এটা হচ্ছে ছোট্ট একটা ট্রিক। ওকে,